তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে টমেটোর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে। স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশনে সব কিছু ভালো করে বোঝাবো যে টমেটোর ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে, টমেটোর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, টমেটোর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, টমেটোর ব্যবসা করছো বা টমেটোর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আজকে। মোস্ট ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে শুধু মাসে টাকা ইনকাম করো, এর থেকে বেশি কিছু আমি চাই না। আর একটা কথাই বলবো, চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করে নিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যাক। তোমাদের 1 নম্বর অপশানে আছে টমেটোর ব্যবসা করছো, বাট টমেটোর ব্যবসা করছো কিন্তু টমেটোর ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে। আমি তোমাদেরকে কমসে কম 5-6টা জায়গার নাম বলবো। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই বিজনেসটা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে। ওই সব বড় বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই ওই সব বাজারের মধ্যে তুমি যদি একবার এই টমেটোর ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর 2 নম্বর অপশানে আছে, তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে। তুমিও কিন্তু এই ঠেলাই করে টমেটো বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানের ডেলি। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু ওই টমেটোর ব্যবসা শুরু করতে পারো, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি টমেটোর ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে সেখানেও দিয়ে দিতে পারো। আর তুমি যদি শহর এলাকার মধ্যে থাকো, তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি টমেটোর ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি বড় বা নর্মালি ছোট কোনো বাজার থাকে সেখানেও তুমি দিয়ে দিতে পারো। আর লাস্ট অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এর থেকেও বড় বড় স্টেশন আছে। এইসব স্টেশন দেখে একবার যদি এই টমেটোর ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। তো আমি তোমাদেরকে অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতির নাম বলবো এবার। তার আগে একটা কথা বলছি, আশেপাশে একটু মাঝে সাঝে আওয়াজ হবে, আমি অনেক ম্যানেজ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি, তোমরা একটু ম্যানেজ করে আমার কথাগুলো শোনো, ঠিক আছে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এই সব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে এই ব্যবসাটা দিয়ে দাও। আরও সব কিছু তোমাদেরকে অপশানে বলছি। তো 2 নম্বর অপশানে আছে আমাদের টমেটোর ব্যবসা করছো, বাট টমেটোর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেইগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে টমেটোগুলো বিক্রি করবে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে তোমার দরকার। তারপরে তোমার দরকার হচ্ছে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি টমেটোগুলো সাজিয়ে রাখার জন্যে। তারপরে তোমার দরকার হচ্ছে প্লাস্টিক, তুমি যে কাস্টমারকে টমেটোগুলো দেবে একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার। তারপরে আমাদের দরকার হচ্ছে ক্যালকুলেটার, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে, স্পিডে অনেক হিসাব করার জন্য প্রচুর কাজে লাগে। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসাটা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তবে নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নিও, অনেক কাজে লাগবে। তারপরে আমাদের দরকার ক্যাশ বক্স, যেটার কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তবে লাস্ট অপশান ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা টমেটোর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে।
ওকে, তো আমি অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, একটু কিনে নিও। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, টমেটোর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তুমি যদি ভাবছো টমেটোর ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো টমেটোর ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো টমেটোর ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম লাগবে 50 থেকে 60 হাজার টাকা পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, টমেটোর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তুমি যদি ভাবছো টমেটোর ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1000 টাকা। আর তোমার একদিনে 1000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো টমেটোর ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1500 টাকা। আর একদিনে তোমার 1500 করে ইনকাম হলে এক মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2000 টাকা। আর একদিনে তোমার 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা পুরো ক্লিয়ার। তো একটা অপশান বলবো তোমাদেরকে, মোস্ট ইম্পর্টেন্ট, এখন টমেটোর ব্যবসা করছো বা টমেটো কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় তো প্রশ্ন আসতে পারে। তো আমি তোমাদেরকে 4টে মতন অপশান বলবো। 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি টমেটো কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে কোনো বড় একটা বাজারে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে টমেটো কিনে নাও আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা টমেটোর চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে টমেটো কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর থাকে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বড় বড় সবজি ফলের বাজার বসে, ওইসব বাজার থেকে অনেক কম দামে টমেটো কিনে আনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর লাস্ট অপশান, তুমি নিজে টমেটোর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট। 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি টমেটো আর কি কিনতে পারো। ঠিক আছে, পুরো ক্লিয়ার। তো তোমাদেরকে একটা কথা বলছি, আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাপোর্টের জন্য। আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার করে নেবো। আর তোমরা যদি আরেকটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও, আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে নেবো। ঠিক আছে, তো এবার কিছু টিপস দেবো মোস্ট ইম্পর্টেন্ট ব্যবসাটার জন্য। ঠিক আছে, 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে। দোকানটা কখনো নোংরা রাখবে না, আর কখনো খারাপ টমেটো বা পচা টমেটো বিক্রি করবে না। সবসময় ভালো টমেটো বিক্রি করার চেষ্টা করবে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না। আর কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ভদ্র ব্যবহার করবে। আর পচা জিনিস বিক্রি করবে না, দোকানে খুচরো টাকা রাখবে আর দোকানের সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবে। ঠিক আছে, তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো এখনও যারা কিছু কিছু বুঝতে পারোনি, নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।